সকল পুণ্যার্থীবৃন্দা, যেদিন আকাশ বাতাস কৃষ্ণ বর্ণ মেঘে আচ্ছন্ন হয়, যেদিন আবহাওয়া বিভাগ থেকে 10 নম্বর বিপদ সংকেত প্রদর্শিত হয়, যেদিন প্রচন্ড বেগে শিলাবৃষ্টি তুফান আরম্ভ হয়, মানুষ মনে করে আজ বড় দুর্দিন, দুঃসময়, দুর্মুহূর্ত। বুদ্ধ বলেন, সেদিন আমার জন্য দুর্দিন নয়, সেদিনও দুর্দিন যেদিন বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন আমার অন্তর থেকে মুছে যাবে, সেদিন দুর্দিন। সেদিনও দুর্দিন যেদিন বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংখ্যানুস্মৃতি আমার হৃদয় পথে থাকবে না, সেদিন দুর্দিন। অবশ্য মহদস্তু, আপনারা ধর্মময় জীবন যাপন করুন, ধর্মের নিকট, পুণ্যের নিকট প্রার্থনা করুন, এমন দুর্দিন দুঃসময় যেন আমাদের জীবনে না আসে। পুণ্যার্থীবৃন্দা, এখানে শুরু থেকে যারা ধর্মদেশনা বিতরণ করার সুযোগ হয়েছে, তাদের ধর্মসুধা আপনারা শুনেছেন। আসলে যারা দেশ তাদেরকে একে অপর একটা, বিশেষ করে যারা আগে দেশনা করে তাদের এটা শুনতে হয়। আর এরা কি বলেছে, এটা শুনলে পরবর্তী দেশ তখন তিনি ফোন লাইনে যাবে, কি দেশনা করবে, উনি এটা সিদ্ধান্ত নেবেন। যেহেতু আমি আর একটা কঠিন শিবর গানে রামলীলাতে আমাদের যেতে হয়েছে, রামলীলার কঠিন শিবর গানও মূলত আমি বিকেলে পড়ানো দিকে, কিন্তু আমাকে ওটা পরিবর্তন করতে হয়েছে, সকালে থাকতে হয়েছে বেকারি, আগামীকাল আজকে কঠিন শিবর গান ধর্মানন্দ বিহারে, ওইটারে আমি পড়ানো দিকে। এখানে তোমাদের সুন্দর দেখতে পেলে বিকেলের ছোটরা ওরা পুণ্যার্থীবৃন্দা, আপনারা আজকে সম্মিলিতভাবে এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, প্রত্যেকের আর্থিক, শারীরিক, বাসনিক সহযোগিতা আজকের এই বিশাল অনুষ্ঠানমালা আয়োজন। তো প্রিয় সত্যতা আমি একটু উল্লেখ করতে চাই, আমরা অনুষ্ঠানের দিক দিয়ে আমি বলবো আমরা পিছিয়ে আছি, অনুষ্ঠানের দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। একটু শোনেন, সিরিয়াসলি না করে একটু শোনেন। যারা সিরিয়াসলি করছেন আপনার দ্বারা ধর্ম লাভ হবে না, আপনি চলে গেলে লাভ হয়, আপনি চলে গেলে আরেকজনের ধর্ম শোনা সুযোগ হবে, আরেকজনের ধর্ম শোনা বলে ব্যাঘাত করা, এটা কিন্তু পাপপূর্ণ নয়, এটা পাপপূর্ণ নয়, মনে করবেন না। পাথর যদি সত্যি পাথর হয়, ওইটা ছোট হলেও পানিতে ডুবে যায়, বড়টা দিকটা করলেও পানিতে ডুবে যায়। তো পাপ এটাকে ছোট মনে করা যাবে না। আমরা যদি শুনতে ইচ্ছা না হয় আপনি চলে যান, আমি যেটা বলতে চাচ্ছি, অনুষ্ঠানের দিক দিয়ে আমরা পিছিয়ে, এখানে আরো সম্প্রদায় আছে,
মুসলিম সম্প্রদায়, সনাতন সম্প্রদায়, এদের অনুষ্ঠান ছয়টা আরম্ভ হয়, ছয়টা শেষ হয়। এটা কি আপনারা জানেন? নিশ্চয়ই জানা আছে। এদের অনুষ্ঠান ছয়টা আরম্ভ হয়, ছয়টা শেষ হয়। দেখা যায় রাত 8টায় 7টায় আরম্ভ হয়েছে, শেষ হয়ে গেছে রাত 2টায়। আমাদের ওইভাবে অনুষ্ঠান হয়। এখানে সন্ধ্যে আরম্ভ করে যদি রাত 10টা শেষ করে, 11টা শেষ করে থাকবে কেউ ফজর পাওয়া যাবে না। আমি একে দিয়ে বুঝতে চাচ্ছি আমরা এই দিকে ফেশনে রয়েছে। এইভাবে সারা জীবন ফেশনে থাকলে সাদার হাত কিছু হবে না, সাদার হাত হবে না। ওই আল্লাহ করে ধর্ম ওইভাবে লাভ করা যায় না। বিক্ষিপ্ত চিত্তে একাগ্র সম্মান আপাতকে তাদের কাটাইতে বলে না। বিক্ষিপ্ত চিত্ত, সংশয় চিত্ত, অস্থির চিত্ত, অসমায়িত চিত্তে ধর্ম করা যায় না। এটা তো আমরা শুনছি, কিন্তু মানছি। যদি চললাম এইভাবে কর্তব্য হয়। আমি যখন ঢুকতেছি, আমি যখন ঢুকতেছি অধিকটা অনেক, অধিকার সিরিয়াসের থেকে বেশি, অধিকার বেশি অনেক অধিকে সরে গেছে। আপনি সরে যান, মাঝে যান, আগে যান, আপনার খাবার ব্যবস্থা আছে, আপনার খাবার ব্যবস্থা আছে। আপনি বাড়ি থেকে 12টা ভাত খান, 12:30 ভাত খান, 10 হন না, হ্যাঁ আসনের টাকা ধরে তুমি না মারিয়ে যাবে, কিন্তু মারিয়ে যাবে ত্যাগ মিলিয়ে মানিয়ে মারা স্থায়ী নয়। যদি ধর্ম নির্ধারণ, ধর্ম নির্ধারণ, ধর্মের রক্ষা করে ধার্মিককে, ধর্মের রক্ষা করতে ধার্মিক করে, রক্ষা করে দেবতা রক্ষা করে, রক্ষাকারী দেবতা তাকে রক্ষা করে, যিনি ধর্মকে রক্ষা করে। এইভাবে রক্ষা পাইতে হইলে ধর্মের যথাযথভাবে রক্ষা করা হইবে। সব বর্ষা দিয়ে আবার আঞ্চলিক যাই গেলাম এর মধ্যে আমরা অবস্থার কারণে ওটা কাঁদিয়ে ওনারা হোটেল শিল্পের দাম দিলেন, ওই হার বললেন যে আনুষ্ঠান দিয়ে একটা লোক আসতে শুনে গেছিল। বাংলা হইলাম যে বাংলা হইলাম এমন দুর্দিন দুঃসময় যেন আমার জীবনে না আসে, এই কথা বলছি তো। স্বল্প পরিস্থিতির মধ্যে দেখা যাচ্ছে স্বল্পটা ফাঁকা টাকা বুঝি, সারকল্প, মন্ত্রকল্প, বরকল্প, সারমন্ত্রকল্প, মহাভদ্রকল্প। সারকল্প একজন সংখ্যক সংখ্যক দাবি হবে, মন্ত্রকল্প নিজের সংখ্যক সংখ্যক দাবি হবে। তার মধ্যে সারকল্প, মন্ত্রকল্প, বরকল্প 3জন সৈন্য সম্পদ আবির্ভাব হয়। সারমন্ডকল্প 60জন সৈন্য সম্পদ আবির্ভাব হয়। আর মহাভদ্রকল্প 7জন সৈন্য সম্পদ আবির্ভাব হয়। এখন ফলস্তিক সংকল্প জানেন না, এটা ভদ্রকল্প। ভদ্রকল্প শুরু হয়েছে আগত এই যুদ্ধ কি প্রচন্ড পুনর্গমন হাস্য এখন বৌদ্ধ শাসন চলে। সার্ব বুদ্ধ সৈন্য সমুদ্র বুদ্ধ আছে, সৈন্য সমুদ্র অন্য বুদ্ধ এক নয়। 60জন সৈন্য সমুদ্র উৎপন্ন হয়ে এখন বৌদ্ধ শাসন চলে। আগামীতে আত্মরূপায়ী আমার ভারী গ্রহণ করে বিভক্তে আত্মরূপ আত্মরূপ বুদ্ধ ইগো এই বন্ধন হবে তাই হোক, ইগো বন্ধন হবে তাই হোক, ইগো বন্ধন হইব, ইগো বন্ধন বুদ্ধ হইব, ইগো ইগা দীর্ঘ সময় ধর্মকথা বলিব। আর্য মিত্র বুদ্ধর শাসন যেই মাত্র শেষ, আর্য মিত্র বুদ্ধর শাসন শেষ, তখন মধ্যে
বুদ্ধ শাসন বিহীন বুদ্ধ শাসন বিহীন কল্প ওদের আকারে সোজা করি অর্থাৎ বুদ্ধ শূন্যকল্প বুদ্ধ শূন্যকল্প বুদ্ধ শূন্যকল্প এবার শূন্য স্পষ্ট লেখা আছে যারা বই সকল পড়ে মানতে চাই ইতরও জানে ইতরও কম বেশি জানে 251 অন্তর্কল্প 251 অন্তর্কল্পের মধ্যে বুদ্ধ শূন্যকল্প একটা সন্দেহ করা হয় বুদ্ধ শূন্যকল্প মানে নানান নয় মানুষ থাকে বুদ্ধ শূন্যকল্প মানুষ থাকে আমাদের উত্তর হয় মানুষ থাকে কিন্তু মানুষের মান্যতা জ্ঞান বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ মানে শূন্যতা বিরোধী মানুষরা শোষণ মধ্যে বড় একটা ভাবে জন্য তুই দেখেন বেশি কথা ভালো হলো সামাজিক মানুষ সামাজিক থাকে মানুষের মধ্যে অনেকটা জায়গা আমার মানুষ কিছু কিছু নারায় ফেলায় মানুষও অনেকটা জায়গায় কিছু কিছু মারাই ফেলায় কেন আমার ভাগে মধ্যে অসুবিধা আছে সময় বিষয় আছে আচ্ছা শ্বশুর আমার যাইব মানে শ্বশুর মধ্যে একটা সামগ্রিক বিকাশ করে ইবে যার বই ইবে যার মা ইবে যার ফিরিয়া এই জ্ঞান থাকে ওটা নয় কথা বলতো এই শব্দে শ্বশুর একটা সামগ্রিক জাগ্রত হয় একটা মা ভাগিয়া ভাই বই জ্ঞানের অর্থ চেতনা থাকে আগে দলে সামগ্রিক করে ইতারা পরিচালিত করে কিন্তু মানুষের মধ্যে একটা ভাবনা যে একটা বুদ্ধ শিক্ষা করবো করিব একটা মানুষের মধ্যে শ্বশুর সমাজ মানুষের মধ্যে এটাই খেয়াল রাখতে হবে মানসিক মানসিক সম্মানিকের দিকে সম্মান সম্মান গৌরব প্রদর্শন করতে হবে ঘটনা বললাম বললে বুদ্ধ শিক্ষা গল্প যে শব্দ ব্যবহার করলাম এই শব্দ ইতারা আমাদের পুরস্কার জুড়ে মহাকাশ প্রত্যেকটি নির্দিষ্ট সঙ্গে বিজ্ঞাতা মহাকাশের মধ্যে বাঁধতে যেদিকে গরিব মানুষ আছে যেদিকে দরিদ্র মানুষ আছে দিনবিকারী আছে এমনকি রাস্তার ধারে যারা থামু কাটিয়ে বসবাস করে কিন্তু আছে নয় না রাস্তার পাশে থামু কাটি না অথবা মহাকাশের মধ্যে যায় ইতারা দামাল উঠে হয় ইতারা দামাল সারা মানে যারা অর্থবিত্ত আছে কি মঙ্গল আছে ইতারা গুণা আছে তাদের বেশি বেশি দিকে গিয়ে ইতারা অতীত দামি আছে অর্থাৎ দানে সম্ভব কথা না শিল্পা জীবন সম্ভব আরে আমার জানার তো নাই সর্বস্ব আন্দোলন নগরে আগামী জন্ম মানে ভালো না আগামী জন্ম সবল না আগামী জন্ম মানে এইভাবে চিন্তা করি অনখন মহাকাশ বান্ধে বই ঠিক আছে এই চরিত্র ঠিক আছে বা ঠিক আছে এখন দেবরা সুন্দর হতে দেবলোক ঈশ্বর দেবরা সুন্দর হতে দেবলোক রাজা দেবলোক রাজা এই বাংলাদেশ এই পৃথিবীর রাজা কিন্তু এক নয় দেবলোক ব্রহ্মলোক রাজত্বী তোমরা কথা বলে পিছনে যাও এই পৃথিবীর রাজত্বী এখানে শব্দ বলে কথা বলো বাংলাদেশ হইও পিছনে যাও বাংলাদেশ হইও ওদের বইয়ে দেবলোক উদ্দেশ্য দেবরা সুন্দর এই দেবরা সুন্দর ইবাদা এখন ইদুল তোলা হইছে খুবই আছে
এখন সম্পত্তি লাভ করে ফেললাই কি হোক শূন্য সম্পর্ক যায় একটা বুদ্ধ হইব না আর শব্দ হইব না লাই স্বর্গ দেব দেবী এমনকি দেবতা রাজা দেবরাজেন্দ্র মনুষ্য রূপ দাঁড়িয়ে মনুষ্য রূপ দাঁড়িয়ে ইটারও ধর্মভিন্ন করে দান ধর্ম করে অনেক ভুল বেরিয়ে দেবরাজেন্দ্র জাতকরণ মধ্যে এটাকে মাঝে মাঝে আগে মাঝে মাঝে দেবরাজেন্দ্র দেবলবন্ধু মানে জাতকরণ হয় দপরসিন্ধু দপরসিন্ধু মাঝে ভুলতে পারছে আমি যাতে আইতু এটা যাতে আইতু একদম পরিবর্তন করে গেল ঠিক আছে যদি ইন্দ্র মানে লইয়ের আই যাই হ্যাঁ তখন মানুষ ঠিক আছে লইব ঠিক আছে সাই উঠা হলি হ্যাঁ তা আরো সাইডে সময় গেল হ্যাঁ দেখবি সুন্দর দেখো সাহায্য এত সুন্দর দেখে তো সুন্দর সুন্দর ঠিক আছে রাজা তার সুন্দর হবো না তো তারও সুন্দর হবো বুদ্ধি করি যাতে তো অন্য কথাই যাতে কোনো এইভাবে দেবরাজেন্দ্র দর্শন করতে বর্ণনা করে ধর্ম কথা শুনে এটি ঘটনা সুন্দর করে বর্ণনা আছে মহাকাশ দেখব দাম দিয়ে সুযোগ কান্দে এখন ইয়া আই অর্থাৎ মহাকাশের বন থেকে যুদ্ধ মাত্র নির্বাচন যাত্রী আই হতে গেলে দাম দিতে গেলে এখন আই তো নিজের উত্তর গেলে আমার দাম মুঠো লইব দাম মুঠো লইব নয় আবার আই কিন্তু ডর মানুষ আগে ইও আপনি হয় এখন আপনি অর্থাৎ মহাকাশের বাজারে দাম দিতে গেলে গরিব পরিমাণ করিব গরিব সাধন করিব তখন ইয়া এই চিন্তা করে অর্থ মানে মহাকাশ পাত্রে দাম দিল লাই দেবরাজেন্দ্র মনুষ্য লোক দেখি মনুষ্য লোক তাইলে ইয়া উদ্বার গরিব মানুষ থাকে একেবারে গরিব মানুষ থাকে একটা সরকার তো দেরি হয়েছে এবার নামতে সুযোগ এবার নামতে সুযোগ একদম দেরি হয়েছে তার গরিব সুযোগ হয়েছে দেরি রাস্তা কাটা যারা থাম্বু লাগিয়ে অবস্থান করে এগুলো কি বলছে যে রাস্তার এক পাশে এখন থাম্বু বানাইনি এখন থাম্বু বানাই কি বইলে বলছে হত্যা করে বলে সব এগো করিয়া মানে কি হচ্ছে না গরিব সাথে গেল তারপরে একদিকে সাপস্য গরিব এখন গরিবের মতো মানে সাপস্য পরে গরিব বড় উপরে গরিব এবারে মানে আগে আছে গরিবটা পাওয়া আলী লাভ হবে পরে বলতে গরিব মানুষ সাপস্য হয়ে গরিব মানুষ তখন কি করল এর মধ্যে অপেক্ষা করে কিছুক্ষণ পরে অরহত মহাকাশের বান্ধাইছে অরহত মহাকাশের বান্ধাদের আসছে তারা যে একান ঘর বানায়নি ঘর বায়ুর অরহত বান্ধারে হইলে বন্ধনা করি তারপরে সেই দিগ্বহের তৈরি সম্পদ দিগ্বহের তৈরি অরহত বান্ধারে দাম করিলেন দান করে পাত্র কিনে পাত্র যে এর বাংলা ভাবতে মানে এই মানে বিদ্রোহ মানে দিকে দান করে খাদ্য সুগ্রাম খাদ্য গ্রাম হয়ে পড়তে নগর একেবারে মানে মধ্যে সুযোগ দিয়ে একেবারে নগর শুধু বাতলে নগর হচ্ছে সুগ্রাম করে নিয়ে নগরের এরিয়া বন্ধুর সম্পর্কে তখন রাঙ্গুলি উপজেলা এরিয়া দেখবো উপজেলা দেখবো আনুমানিক ধরন নগরের এরিয়া বেশ আইনে সম্পর্কে মিলান দেয় বলে অব্দে খাদ্যর সুগ্রাম নগর সুগ্রামে নিয়ে তখন অরহত মহাকাশের পড়তে তাদের চিন্তা করতে কি মানুষ তো করি
মানুষ তো করি দাম তো অসম্ভব উন্নত, দাম অসম্ভব উন্নত। রাজা মহারাজাও আদায় রাজা মহারাজা দাম সকল, কিন্তু এই দাম তো রাজা মহারাজায় ভিন্ন ভাবে, রাজা মহারাজা সৃষ্টিও এইভাবে তো দাম ভিন্ন ভাবে। রাজা মহারাজা সৃষ্টির দাম কিন্তু এইভাবে সুগ্রাম বিকশিত নয় না। এইভাবে তো আমার ঐশ্য আছে, এইভাবে তো আমার ঐশ্য আছে। অরহত থেকে চিন্তা করে এখন চিন্তা করতে স্বাভাবিক সর্বসর্ব সকাশে এখন চিন্তা করতে স্বাভাবিক হবে। এই এরা যখন আমাদের বিষয়টা চিন্তা করছে আমাদের জানোয়ার নিয়ে গেল, জানোয়ার নিয়ে গেল ইবে মানে নয়, ইবে এই পৃথিবীর মানুষ নয়, ইবে এই পৃথিবীর মানুষ নয়, ইবে তো দেবরা সত্য, ইবে তো দেবরা সুন্দর মানে দেবরা সুন্দর নিয়ে মানুষ জানোয়ার নিয়ে গেল। তখন বান্ধে বান্ধে এই দেবরা সত্য, দেবরা সুন্দর সামান বার করে দেয়, তুই তো আজকে সম্মান ধারণ করলে তুই গরিব সম্পদ তুমি ছাড়িয়ে দিও, গরিব সম্পদ তুই চুরি দিও। এই কথা বলিয়ে তখন এই কথা যেহেতু বলি কথা যেন বলা করি দেবরা সুন্দর ন বুঝলে দেবরা সুন্দর একটা বুঝিল লয় আবার বান্ধে ফসল হয়ে বান্ধব অনুভূতিকে দিন আয় সন আর দেবরা সুন্দর তুই জানি এখন আমার গরিব কথা দিয়ে আমাকে দাম দিতে নয়, আমি গরিব থাকছি ওনারা দাম দিয়ে বললে সুন্দরভাবে লাভি বলে সুন্দরভাবে বলে এখন আমি সার সম্পদ ছাড়ি পেলাম, সার সম্পদ শুরু পেলাম। এখন এখানে আমাকে লোক বুঝিয়ে আমাকে বুঝে পাবো না, সার করে অনাথ মানুষ বুঝিয়ে দে তুই যে দেবর উদ্দেশ্য একটা মনুষ্যের উপর ধরা পড়তে রাজা মহারাজা সৃষ্টির প্রধানমন্ত্রী নানা মন্ত্রী পদ আছে, ইতারা কোনো কিছুর অভাব নাই, ইতারা কোনো কিছুর অভাব নাই। তুই যে মনুষ্যর উপর যেমন দেশের কোন না ভাবনা তুই যে দেবর সকল রাজা ইন্দ্র লাভ করবি, তোমার কোন ভালো কিছুর অভাব নাই। তো তুই যদি আজকে দামনান লইতে তুই যদি আজকে গরিব দুঃখী দিন দুঃখী ইটারা দান দিবে সুন্দর দিতে তাহলে ইটারা দান দিয়ে দান থেকে যোগ্যতা হলো বিষয় দান দাতার দান হতে দান বিষয় যোগ্যতা ওই ইটারা যদি দান দিবে সুযোগ থাকবে তাহলে ইটারা দুঃখ কিছু মানব হইত, ইটারা ভোগ অসম্পদ হয় এই জন্য তারা লাভ করে সক্ষম হইত। তো যেহেতু তুমি এই দাম দিলে তোমার দানায় আর ছাত্র তুলে দিয়ে গই এটা দাম দিকে সুযোগ নাই, তোমার দানা ছাত্র তুলে দিয়ে গই অন্যজনের দান বর্ধিত করিলে এখন বলছি গরিব সম্পদ গরিব দল দলীয় মধ্যে দল সম্পর্কে কি বুঝাই ইবে হবে শূন্যদম শূন্য সম্পদ, ইবে বুঝাই স্বাস্থ্য পূজা দিতে শূন্যদম শূন্য সম্পদ এইভাবে কথাই বলি এইভাবে চালু করে দেবরা সুন্দর ভাবতে মানে আরো এত করে রব মরানো বুঝুন তারপরে আরে একবারে দলি মরানো বুঝুন আসলে হচ্ছে আইন হতে বলি হয়তো তুমি বলি তুমি কিভাবে বলি এই ব্যবসায় সমাধান হও, এই ব্যবসায় সমাধান হও। আমি তো তোমার প্রশ্ন উত্তর দিলাম, তুমি কিভাবে বলি বলিয়া তোমার ব্যাকুল দেখান যে উদ্দেশ্য রাধা ইন্দ্র তুমি আবার গরিব কি করিয়া এলাকা সাহেব হয়তো তোমাদের সর্বরাক্ষা নয় তোমার চতুর ইত্যাদি তার উপরে বিশ্বের ধর্মমত আছে বলে একক বিশ্ব মানুষ রাজার কথা হতে হাত কোন শক্তিশালী আমার দেবতা আছে
অনেক আছে, অনেকের মধ্যে তিনজন নাম উল্লেখ করছি। একজন সুব্রত, একজন মহারত, একজন অনেকজন। এই তিনজন শক্তিশালী দেবতা যখন তার প্রসাদত্ব নাই ইটারা জুটিয়ে আর জুটি ছোট যেগুলো রান্না যেগুলো ইটারা গুণের সাথে আমার গুণ ছোট যেগুলো ইটারা 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 যেভাবে খেদবান জুটিরা ক্ষমতা বৃদ্ধিশালী এই গান যুদ্ধ এখন লেখকটি আই করি এখন লেখক গান করি এখন ইতারা এত খেদশালী জুটিশালী ক্ষমতাশালী বৃদ্ধিশালী কি কারণে আবার ইটা শব্দ আই কিনলে দুর্বল হয়ে যাবে একটা না এইভাবে কথাটা ভাঙি হইয়ে এই তিনজন যে তিনজনের নাম হইয়ে এই তিনজনকে দুর্লভ মানসত্তা দুর্লভ বৈশিষ্ট্য লাভ করতে বুদ্ধ সাধনা দুর্লভ ইতারা এই তিনজন শক্তিশালী দেবতা ইতারা বুদ্ধ সাক্ষাৎ পাইয়ে ইতারা সঙ্গের সাক্ষাৎ পাইয়ে যেহেতু বুদ্ধ শাসন আছে তখন ইতারা বুদ্ধ দর্শন দিয়ে ভিক্ষু সঙ্গে বাবা দান দিবের সুযোগ তারা লাভ করবে দান দিয়ে তো আই যখন অতীত জন্মে আগে মনুষ্যর কথা দিলাম একটা হবে বুদ্ধ শাসন আছে বুদ্ধ শূন্য কল্প যেহেতু বুদ্ধ শূন্য কল্প বুদ্ধের সাক্ষাৎ বঞ্চিত ছিলাম তখনের সাক্ষাৎ সঙ্গের সাক্ষাতের বঞ্চিত ছিলাম হ্যাঁ তবে আমি যুদ্ধ ঘটনাতে দান দিতে শুধু না নয় তবে এই জন্য আর যেগুলো অবস্থান আছে আই সাধারণ মানুষের দাম কিন্তু উপক্ষেত্র সব জিনিস ভিক্ষু সময়ে যেহেতু বুদ্ধ শূন্য গল্প দাম দিকে সুযোগ সুযোগ বঞ্চিত আছে তো তার ফলে এখন এখানে কি বুঝলাম বলে যে কথা হইয়ে নাম উচ্চারণ করিয়ে তারা বুদ্ধ শাসন ভাইকে বলতে না যাতে মনুষ্যের আছে এটা বলা সুন্দর বৌদ্ধ করছি নানা ছোট জন্ম নেই বলে ব্যবহার চলতে হলে এক সময় যাতে মনুষ্যের আছে একটা বুদ্ধ শাসন আছে শূন্যার্থে নিয়ে যায় আমি বলবো বুদ্ধ শূন্য কল্প শব্দ ব্যবহার করছি এই কথা আমরা বুঝেছেন দেখলে নিয়ে এবং ভাগ্যবান সুন্দরবান ফলতা কি কারণে দুর্লভ লাভ করতে বুদ্ধ শাসন আছে আমরা বৌদ্ধ জন্ম নিয়ে আমরা বৌদ্ধ জন্ম নিয়ে এখন ভাগ্যবানদের দেশ আচ্ছা তার ভাগ্যবানটা বললাম দেখে আমরা ভাগ্যবান আঁকা আমরা এখন তো বলে আমরা ভাগ্যবান নয় বুদ্ধ যেই শিল্প আবিষ্কার করতে বুদ্ধ যেই গল্প আবিষ্কার করতে ওইটা এখন মানে জিজ্ঞাসা জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মৃত্যু দুঃখ অবসান বুদ্ধ জিজ্ঞাসা মুক্তির রাস্তা দেখাইয়ে আমরা রাস্তায় যাই আসেনি রাস্তায় ওখানে আসেনি ইয়ের মধ্যে নানা কোনো ইয়ের মধ্যে এখন আশালেখি ঘরে সত্যনারায়ণ বইয়ের ধারা হাসে থেকে দেখি এবার সেন্টার সাইডে করছি ধর্মগত বৌদ্ধরা দেখা যায় যেভাবে অনুষ্ঠান নিয়ে বসত যেভাবে অনুষ্ঠান নিয়ে অনুষ্ঠানের যেভাবে প্রতিযোগিতা দেখা যায় কিন্তু অনুশীলনের প্রতিযোগিতা একেবারে দুর্বল যেভাবে পুণ্যাত্মীরা মানে একেবারে ভরপুর ভক্তিকে দুজন না এই যে ফুল ভালো ইত্যাদি আসিয়ার শ্রীবদ্ধা রাখিও নানাবা বানানো কারণ বুঝুন বুদ্ধর বুঝে বুঝুন আসলে ধর্ম দর্শন নিজের প্রকৃত বক্তৃতা এগুলো বক্তৃতা খাইয়ে বক্তৃতা মুক্তি নাই বক্তৃতা মুক্তি নাই বলে কিছুটা অংশ বলা যায় বলে মুক্তির রাস্তা ভিন্ন মুক্তির রাস্তা আলাদা যা আমরা সাহিত্য দিকে আমরা বলি প্রায় সর্বশেষ সুন্দর সত্য মন্দিরের সত্য কথা দিই আমার জাতীয় বলতে নয় ও বুদ্ধ শরীরকে বিতরিত করে মন্ডলের নয় মন্ডলের সাধারণ বুদ্ধ শরীরকে বিতরিত করে 3 টাকা হইতে না 3 টাকা হইয়ে
বলি তিনজন থাকে বলি বুদ্ধ শরীরের মধ্যে হইল অর্থাৎ মারাদার মধ্যে হইল ফল জায়গা যাই হইল হইত না এই দেখতে বুদ্ধ জায়গা খুঁজছিল সময় দেখতে আইছিল বুদ্ধ জায়গা খুঁজছি জায়গা দেখতে ঘুরছি মঙ্গল রাজ্য তারপরে মগধ রাজ্য অশোক রাজ্য আশোকান রাজ্য রাজ রাজ্য মধ্যে রাজা একজন প্রধানবাসী মন্ত্রী পরিষদবাসী সৈন্য সামন্তবাসী একটা তৈরি বুদ্ধ জগতের পৃথিবীতে আলোকিত হচ্ছে ঠিক আছে দুনিয়াতেও যাই হোক একটা মানুষ কথা নিতে একটা কথা নিতে সবার মনে করতে তার মানুষের তার নাই নিয়ে সংখ্যা নব হতে হয় লক্ষ দেবতা ব্রহ্মা যুদ্ধতে হয় লক্ষ দেবতা ব্রহ্মা শব্দে আকাশ নামে আকাশ নামতে আজকে তো একটা যুদ্ধ আমি বিজয় দিব আপনি বিজয় দিব তখন একবারে সুন্দর দুনিয়া এই অসংখ্য দুনিয়া থেকে যুদ্ধে নানা সৌন্দর্যের অর্থাৎ যুগবাদী মাতৃ যুগবাদী মানে মানে ফুল ফুল এসে ইত্যাদি আমরা যুদ্ধ পুজো করো এইভাবে মানুষ হবে অনেক যুদ্ধ পুজো করছে আবার একদিকে মানে মন্ত্রী পরিষদ রাজা এইভাবে করে নানা পূজা করছে হতে সাধারণ মানুষের পূজা করুন রাজার পূজা হতে হতে কুরবানি দিন রাজা সত্য আপনার আছে না রাজা পুজোয় যে আলো ভগবান বেশি আচ্ছা তো এইভাবে নানা ধরনের পুজোরে পুজোর উপকরণ দিয়ে এইভাবে পূজা করতে বন্দনা করছি অসংখ্য দেবতা প্রমাসে দেয় উল্লেখ আছে মানে রাজার পুজো দেবতা ব্রহ্মা পুজো হবে দেবতা ব্রহ্মারা এইভাবে পুজো করছি এইভাবে পুজো করছি এইভাবে জাতীয় আসল কথা এইভাবে আসল কথা একদম কিন্তু এবার নাম বৃদ্ধ ব্রহ্মদেব সুমন্ত্র এটা কিন্তু কথা বৃদ্ধ ব্রহ্মদেব সুমন্ত্র মানে অনেক ক্ষেত্রে বেশি বয়সে একটা বৃদ্ধ বয়সে আসছে মানে নির্জ্ঞান কিভাবে লাভ করব কিভাবে মুক্ত হইব এই পতাকা এই উপদেশটা মহিলায় দাঁড়িয়ে এই মুক্তাইছি বুদ্ধ কাছে যাইতে বুদ্ধ কাছে যাইতে এখন গাড়ি বুদ্ধ যে জায়গা যাতে একটা দূরে আছে তো যারা প্রধানমন্ত্রীর কাছে যাইতে দূরে যেতে না কেন একটা বহুত দেখা আছে আমাদের যেটা দিকে যা অনুমোদন না আমারে অনুমতি দিলি বলে আমার বহুত সাইকেল না এখন ইংরেজি কিনে হতো কিনে যাবে নির্বাচন মুক্তি লাভ কিলা করে তাদের সময় সম্ভব না বুদ্ধ হওয়াতে আমাদের মৃত্যু বিছানা খাইছিল হ্যাঁ বুদ্ধ ইত্যাদি বুঝে খেলত না কিভাবে যাইতে মধ্যে উনি মাঝে করে খাইয়েছে বুদ্ধ তো দাম হয়ে তখন বুদ্ধ সংবাদ ছড়াইয়ে দেয় জিলা মুক্তই বেলায় জিলা মুক্তই বেলায় জিলা আজ বিজ্ঞানীরা 5 মিনিট আগেও যদি কেউ মুক্তি রাস্তা যায় আর কষ্ট হইল আমি জানাইনি কষ্ট জানাইনি একটা আইডল বুদ্ধ হই বা বুদ্ধ শাসন করতে দেরি নয় বুদ্ধ শাসন একটা এসে সভা বুদ্ধ নির্দেশন সাহিত্য সবার গেলে খালি বুদ্ধের দেখতে মাকান মানে বিয়াতে নিয়ে মাকান বলিবা বলে ওই দিয়া নানা দিয়া ক্ষমতা বলতে দেখি শুনি হ্যাঁ বলে এইভাবে আমরা দিয়ে একটা দেয়া দিলে দেয়া একটা বলতে সাহিত্য বলে দেয়া স্মৃতি রক্ষা হ্যাঁ শিল নিপুণভাবে খাওয়ান এইভাবে বুদ্ধ এইভাবে এই কারণ রাস্তাটা বুদ্ধ মানে এইভাবে উপদেশ দিয়ে
বুদ্ধত্বন মানে মানুষের জানিয়ে এই বিক্রিটা দেরি না করে তাহলে জীবন মাঝে নিরিবিলি জায়গা হই জীবন মাঝে নিরিবিলি কাজ করা যায় কাপড় বুঝি হ্যাঁ এটা আমরা বুঝি হ্যাঁ এটা সাত করে জানে নাম করে জানে খাইও বেরোনো শিক্ষিত ধর্ম জানে যেভাবে যাইতে বলে জানাই দিয়ে জানি বলি কি করে হয়তো কর্মস্থান এই বুঝলেন না কর্মস্থানে না হলে ধর্ম যদি আমরা কোনো অন্তর করে তারা সন্তুষ্ট হয়ে কর্মস্থান নিয়ে খাস করার মাধ্য খাস করার মাধ্য এই তখন বুদ্ধ উপস্থিতি দিয়ে ওদের জানি দিয়ে জানি বলতে এখন মানি চলে এখন কাজ করে আর অনেকে আরো জানি মানে ভগবান সারা মুক্তি নেয় এটা কিন্তু আইন নেই হ্যাঁ ভগবান সারা মুক্তি নেয় শিখ পালন মিলে সুগতি বাড়ার জন্য শিখ পালন প্রদান করে শিখ পালন করে আজকে নবীর কথা করতে দিয়ে এটা কি ফল বলিয়ে না হ্যাঁ এটা কি ফল বলিয়ে না এই লম্বা নীতির মধ্যে অনেক প্রতিষ্ঠিত চলে গেল শাস্ত্র নীতিদের তো অনেক কারণ করে চলে গেল আস্তে আস্তে পাঠা করে চলে গেল আগে বায়ু ধরার মধ্যে আগে সেদিন হয় তৈলে বায়ু শিল্প তৈরি সময় লাগে না অনেকের শিল্প মৈত্রিক হ্যাঁ দর্শিক পঞ্চশিক মানে যতশিক বলে আমাদের ফল খাই দিয়া অনেক হাত বলে না হইব আচ্ছা ওই কি তুইলে তখন নিরিবিলি জায়গা দিয়ে খাইয়ে এখন এই জায়গায় খামসুল করে দিয়ে এই যুদ্ধ হতে হ্যাঁ আমি আর এইভাবে আমি অসংখ্য সুন্দরী আমরা দিয়া সব কালী নিবেদন করছি নানা উপকরণ দিয়ে পূজা করছি রাজা মহারাজার সৃষ্টিরে বুঝছি অসংখ্য দেবতা ধর্মরা বুঝছি আসলে ঈদের যথার্থ পূজা নয় যথার্থ শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন নয় এই পূজা দিয়ে দুঃখ নজাইব এই পূজা দিয়ে দুঃখ নজাইব এই পূজা দিয়ে জীবন সত্য দর্শন হইব এই পূজা দিয়ে সুখী সফলতা হইব মুক্তির কথা তো মানে দূরে যথার্থ সুন্দর জানি কিন্তু মুক্তির মুক্তির মানে রাস্তা পরিষ্কারিত নয় যথার্থ সত্তার সম্মান গৌরব প্রদর্শনে জীবন মুক্তির রাস্তা জানিয়ে মানে আসল বলে দিয়ে ইগোদের যথার্থ পূজা সম্মান গৌরব প্রদর্শন এইভাবে যারা যথার্থ পূজা করে এদের হয়তো মুক্ত এদের হয়তো মুক্ত সর্বাধিক সুযোগ মানে আমাদের কথা সুযোগ নাই এইভাবে বুদ্ধ বলে এরা সংসুদের বেশি প্রাধান্য দিয়ে দেয় ওই দিকে যা রাস্তা থাকে সংসদ বুদ্ধর কিছু তো পূজা হচ্ছে না বুদ্ধর কিছু পূজা করে বলে যা এই ব্যাপারটা এখন পাবো না বাবার মধ্যে দিলে বাবনের মধ্যে যাত্রা মধ্যে যায় আর যাত্রা মধ্যে লোভে দেশে লোভে এই লোকদের সমদরতি আমার জীবনে নধারি বলে আমরা রক্ষা নাই আদি অন্তহীন দুঃখময় সংসার সকলের মধ্যে আমরা খুব ভাবল জন্মদুঃখ ধরা দুঃখ ব্যাধি দুঃখ মৃত্যু দুঃখ অতিক্রম করবে বলে দুঃখ শক্তি শক্তি যদি আমার মুক্তি বলে ভাষাভাষী অনুষ্ঠানের ভাষাভাষী আর এখন বেশি বেশি স্কিম বানানো যোগ দেওয়া হইব এইটা সমাধি প্রজ্ঞার হাত ধরা হইব সমাধি প্রজ্ঞার হাত ধরা হইব বলে যদি আমরা সমাধি এবং প্রজ্ঞার রাস্তায় করে একবার করিয়ে দেয় বলে একদিন আমরা মুক্তির আবরণ ইয়া সম্ভব এইভাবে আমরা আমাদের জায়গা ইয়ারে আমাদের মুক্তির পরামর্শ ও শাসন প্রেম শাসন প্রেম সৈন্য সেন্টার